হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুস দ্য সায়েন্স ক্লাসে। আজকের ভিডিওর টপিক তাপ ও উষ্ণতা অর্থাৎ হিট অ্যান্ড টেম্পারেচার এমসিকিউ পার্ট 3। তাহলে স্টার্ট করছি আজকের ভিডিও। প্রথম প্রশ্ন, হোয়াট ডু উই কল দ্য এনার্জি ট্রান্সফার্ড বিটুইন টু সিস্টেমস বাই ভার্চু অফ টেম্পারেচার ডিফারেন্স? তো দেখো, দুটো বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্যের জন্য যে এনার্জি ট্রান্সফার হয় তাকে আমরা কি বলি? তো দেখো, অপশানে রয়েছে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, হিট এনার্জি আর মেকানিক্যাল এনার্জি। তো আমরা থিওরি ভিডিওতে কি পড়েছিলাম যে তাপ এক প্রকার চলমান শক্তি বা একে এনার্জি ইন ট্রানজিটও বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? হিট এনার্জি বা অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হিট অলওয়েজ ফ্লোস। তো দেখো, তাপ সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? তো দুটো বস্তু যদি থাকে, একটা উষ্ণতম বস্তু আর একটা শীতলতম বস্তু, সবসময় মনে রাখতে হবে তাপ যেহেতু একটি চলমান শক্তি, আমরা আগেই দেখেছি, তো তাপ কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে, এই শক্তি সবসময় উষ্ণতম বস্তুর দিক থেকে শীতলতম বস্তুর দিকে ফ্লো করে বা ট্রান্সফার হয়। তাহলে অপশানগুলোর মধ্যে থেকে দেখো কোনটা সঠিক উত্তর হবে। এখানে অপশান বি তে বলছে ফ্রম এ হটার অবজেক্ট টু এ কোল্ডার অবজেক্ট। অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ হিট এনার্জি? তো দেখো, এখানে তাপ যেহেতু এক প্রকার শক্তি, তাই তাপের একক আর শক্তির একক বা এনার্জির একক একই হবে এসআই তে। তাহলে এর সঠিক উত্তর কি হবে? অপশান এ জুল। আর এ সিজিএস একক কি হবে? ক্যালোরি। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, এ ডিভাইস ইন হুইচ হিট মেজারমেন্ট ক্যান বি মেড ইজ কল্ড? তো বেসিক্যালি কি বলতে চাইছে যে তাপ আমরা কি দিয়ে মাপি? তো এখানে সঠিক উত্তর কি হবে? ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার দিয়ে আমরা তাপকে মাপতে পারি। অপশান সি সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, টেম্পারেচার ইজ। তো দেখো, উষ্ণতা বা টেম্পারেচার কি বস্তুর একটা তাপীয় অবস্থা। তার মানে কি এটা অন্য কোনো বস্তুকে তাপ দেবে না, তার থেকে তাপ নেবে। বস্তুটা কতটা গরম বা কতটা ঠান্ডা তার পরিমাপটাই হলো উষ্ণতা। তাহলে এখানে এই অপশানগুলোর মধ্যে থেকে কোনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে? দেখো, অপশান ডি তে বলছে যে এ মেজার অফ দ্য হটনেস অর কোল্ডনেস, অথবা ডিগ্রি অফ হটনেস বা কোল্ডনেস অফ অ্যান অবজেক্ট। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। Next question, the name the device which is used to measure the hotness or coldness of an object. তো দেখো, আমরা ঠিক এর আগের প্রশ্নতেই কি দেখলাম? হটনেস অর কোল্ডনেস অফ অ্যান অবজেক্ট মানেই কি? উষ্ণতা বা টেম্পারেচার। তাহলে টেম্পারেচার আমরা কোন ডিভাইস দিয়ে মাপি? আমরা থার্মোমিটার দিয়ে উষ্ণতা বা টেম্পারেচার মাপি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ টেম্পারেচার ইজ। তো দেখো, উষ্ণতা বা টেম্পারেচারের ইউনিট কি? তো অপশানে রয়েছে মিটার, কিলোগ্রাম, ডিগ্রি সেলসিয়াস আর অ্যাম্পিয়ার। তো এর মধ্যে থেকে আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতার একক, কিন্তু এটা হচ্ছে উষ্ণতার সিজিএস একক। আর এসআই একক কি টেম্পারেচারের? এসআই একক হচ্ছে কেলভিন। তাহলে এখান থেকে এই অপশান থেকে সঠিক উত্তর কোনটা? অপশান সি, ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর ইনকারেক্ট? তো দেখো, ফার্স্ট অপশানে কি রয়েছে? এতে বলছে, অপশান এতে বলছে মার্কারি এক্সপ্যান্ড ইজিলি অন হিটিং। তো হ্যাঁ, উষ্ণতার সাথে সাথে মার্কারি বা পারদ আয়তন বৃদ্ধি করে, এটা সঠিক। অপশন বি তে বলছে যে মার্কারি ইজ ইজিলি ভিজিবল বিং শাইনিং অ্যান্ড ওপ্যাক। তো এটা শাইনও করে এবং এটা অস্বচ্ছ। তাহলে এটাও সঠিক বাক্য বা সঠিক সেন্টেন্স। থার্ড অপশানে বলছে দেখো, মার্কারি ইজ কনসিডার্ড অ্যাজ টক্সিক সাবস্টেন্স। তো হ্যাঁ, এটা অবশ্যই মাইল্ডলি টক্সিক। তো এটাও সঠিক। অপশন ডি তে বলছে মার্কারি ইজ দ্য লিকুইড নন মেটাল। তো মার্কারি হচ্ছে কি? মার্কারি লিকুইড তো অবশ্যই, এটা তরল, কিন্তু এটা একমাত্র মেটাল যেটা কিনা তরল হয়। তাহলে মার্কারি ইজ দ্য অনলি মেটাল হুইচ ইজ ফাউন্ড ইন লিকুইড স্টেট অ্যাট রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচারে একমাত্র মার্কারি হচ্ছে মেটাল লিকুইড। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ইনকারেক্ট বা ভুল এখানে। তাহলে সঠিক উত্তর হবে এই প্রশ্নের কি? অপশন ডি, মার্কারি ইজ দ্য লিকুইড নন মেটাল।
নেক্সট কোয়েশ্চেন, ওয়াই শুড উই অ্যাভয়েড কিপিং থার্মোমিটার ইন দ্য সান অর নিয়ার এ ফ্লেম? তো দেখো, আমরা আগুনের সামনে বা সূর্যের সামনে কেন থার্মোমিটারকে রাখি না? কারণ আমরা জানি যে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে থার্মোমিটারের পারদের আয়তন বৃদ্ধি হয়। তো একটা সময় কি হবে, একটা সার্টেন টেম্পারেচার ক্রস করে গেলে আয়তন বৃদ্ধি হতে হতে থার্মোমিটারটা ভেঙে যাবে বা ব্রেক করে যাবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অটোমেটিক্যালি ইট মে ব্রেক। তো অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ওয়াটার অ্যাজ পার দ্য ফারেনহাইট স্কেল? তো দেখো, ফারেনহাইটের নিম্ন স্থিরাঙ্ক বা ফ্রিজিং পয়েন্ট কি হয়, 32 ডিগ্রি হয়। আর এটাই যদি আমি বলি যে ফ্রিজিং পয়েন্ট অফ সেলসিয়াস স্কেল, তাহলে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস হবে অ্যান্সার, আর কেলভিন স্কেলের হলে 273 ডিগ্রি হবে অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, ফারেনহাইট স্কেলের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 32 ডিগ্রি। তো অপশন বি সঠিক উত্তর। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।